মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছি সেই শপথের স্পিরিটেই এখানে কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়ার সুযোগ নাই। তাই আবারও আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আমার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছে যে এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অকটেনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন, জেট ফুয়েলের মজুদ আছে 19,439 টন, মেরিন ফুয়েলের মজুদ আছে 1,026 টন, ফার্নেস অয়েলের মজুদ আছে 62,533 টন। মাননীয় স্পিকার, এটা হলো আমাদের আজকের মজুদ। আমরা ওনাদের ওখান থেকে বলা হয়েছে যে আমরা অপ্রতুল তেল দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতাকে অবগত করতে চাই, 2025 সালে ডিজেল ছিল দেওয়া হতো 313 টন, আর 2026 সালে আমরা দিয়েছি 467 টন। এখন ডিফারেন্স দেখেন 154 টন। তার অর্থ আমরা 25 সালের থেকে 26 সালে এই মুহূর্তে অনেক বেশি দিয়েছি, প্রায় 37.5% বেশি আমরা সাপ্লাই করতেছি। তেমনি আমি যদি আপনার পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অক্সিজেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এটা আমার তৈরি করা না, এটা আমার যে 3টে প্রতিষ্ঠান আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের তৈরি করা স্টেটমেন্ট এবং তাদের কম্পিউটারের থেকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমি আপনাদের কোট করছি। সুতরাং এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হইতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমি আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার, এবং সেখানে লাইনটা থাকে আপনার, এবং সেই লাইনে আমার অভিজ্ঞতা যেটা